ক্লাস 8-এর কোষে দিকে 11 লেসনের আমরা 13 অবধি সমাধান করেছিলাম। আজকে 14 থেকে করব। দেখো 14 দাগে বলেছে যে উৎপলবাবু অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় ধানের ফলন 55% বৃদ্ধি পেয়েছে, কিন্তু তার জন্য চাষের খরচ 40% বেড়েছে। আগে উৎপলবাবু তার জমিতে 1200 টাকা খরচ করে 3000 টাকা ফলন পেতেন। এখন জমিতে অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় তার আয় কত পরিমাণ বাড়বে না কমবে হিসাব করি। তাহলে আমরা এটা দুরকমভাবে করতে পারি। সেটা হলো, যদি আমরা ত্রৈরাসিক পদ্ধতিতে করি তাহলে কি লিখব? গণিতের ভাষায় সমস্যাটি হলো আগে খরচ বর্তমানে খরচ। আগে খরচ, দেখো এখানে তোমার বলেছে যে 40% খরচ বেড়েছে, তার মানে তোমার 100 টাকায় বেড়েছে কত? 40%, তার মানে 100 যোগ 40, 140 টাকা। আর 1200 টাকায় কত? কি লিখবো? যে সম্পর্কটি সরল সমানুপাতে আছে। অতএব 100/1200 সমানুপাতিক 140/x। অতএব x সমান 1200 গুণ 140, নিচেই 100, দুটো শূন্য দুটো শূন্য কাটি। যদি এটা গুণ করা হয় 14 12 168, এত টাকা। ধানের ফলন কত বৃদ্ধি পেয়েছে? 55%। ধানের ফলন বৃদ্ধি পেয়েছে 55%। সমান কত? 100 যোগ 55 সমান 155 টাকা। না, আগে যদি 100 টাকার ফলন হতো, এখন ফলন হয় কত? 155 টাকা। আচ্ছা, এটাও আমরা যদি ত্রৈরাসিক পদ্ধতিতে এই অংশটা করি তাহলে কি লিখব? ধান বীজ ব্যবহার করার আগে ধান বীজ ব্যবহার করার আগে ফলন আর ধান বীজ ব্যবহার করার পর ফলন, তার মানে এটা হলো বর্তমানে। তাহলে আগে হতো 100, এখন কত? 155। আর 3000-এ কত? তাহলে লিখতে পারি যে সম্পর্কটি সরল সমানুপাতে আছে। অতএব 100/3000 সমানুপাতিক 155/x। অতএব x সমান 3000 গুণ 155, নিচেই 100। এটা গুণ করলে হবে 3 × 5 = 5, 3 × 5 = 15, 116, 6, 3 × 3 আর 1 4, এত টাকা।
তাহলে লিখতে পারি যে আগে আয় হতো সমান কত, 3000 মাইনাস 1200 সমান আগে আয় হতো কত, 1800 টাকা। আর এখন আয় হয় কত, এখন আয় হয় সমান দেখো, এখন আয় হয় 4650 মাইনাস 1680, 4650 মাইনাস 1680 সমান 792। তাহলে আয় বেড়েছে কত, আয় বেড়েছে সমান 2970 মাইনাস কত, 1800 সমান 1170 টাকা। দেখো 15 থেকে বলেছে যে একটি বিধানসভা কেন্দ্রের ভোটারদের 80% ভোট দিয়েছেন এবং বিজয়ী প্রার্থীর প্রদত্ত ভোটের 65% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছে? তার মানে যে বিজয়ী প্রার্থীর প্রাপ্ত ভোট সমান প্রদত্ত ভোটের কত পার্সেন্ট, 65%। তোমাদের এই লাইনটা ইম্পর্টেন্ট, এই লাইনটা অবশ্যই লিখতে হবে যে বিজয়ী প্রার্থীর প্রাপ্ত ভোট সমান প্রদত্ত ভোটের 65%। তার মানে 100 জনের মধ্যে ভোট দিয়েছেন কতজন, 65 জন। 100 জনের মধ্যে ভোট পেয়েছেন 65টি। তাহলে একে কত, 65/100। আর 80তে কত, 65 গুণ 80 নিচেই 100। 2 দিয়ে কাটি, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 5 13, 65 সমান কত, 4 13 52টি। তার মানে 100টির মধ্যে ভোট পেয়েছে কটি, এই 80টির মধ্যে ভোট পেয়েছে কটি, 52টি ভোট পেয়েছে। দেখো 16 জায়গায় বলেছে যে এই বছরের নন্দলাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীদের 85% বাংলায়, 70% অঙ্কে এবং 65% উভয় বিষয়ে A+ পেয়েছে। পরীক্ষার্থীদের সংখ্যা যদি 120 জন হয় তবে হিসাব করে দেখি কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে A+ পেয়েছে। এখানে দেখো 4টে অংশ আছে। তো প্রথমটায় আছে কি যে উভয় বিষয়ে A+ পেয়েছে, তাহলে এখানে আমরা প্রথমে কি লিখতে পারি যে শুধু বাংলায় যেহেতু উভয় বিষয়ে A+ পেয়েছে কত, 65%। উভয় বিষয়ে A+ পেয়েছে 65%। শুধু বাংলায় A+ পেয়েছে কত, শুধু বাংলায় A+ পেয়েছে 85 মাইনাস 65%। তার মানে 20%। শুধু অঙ্কে A+ পেয়েছে কত, শুধু অঙ্কে A+ পেয়েছে 70 মাইনাস 65%, 5%। তাহলে কোনো না কোনো একটি বিষয়ে A+ পেয়েছে কত, কোনো না কোনো একটি বিষয়ে A+ পেয়েছে সমান, তাহলে কত 65 যোগ 20 যোগ 5, মানে যে কোনো একটা বিষয়ে A+ পেয়েছে, এই তিনটে যোগফল যদি করি আমরা 6 আর 2 8, 90%। তার মানে A+ পাইনি, 100 থেকে যদি বিয়োগ করি তাহলে পাওয়া যাবে
উভয় বিষয়ে এ প্লাস পাইনি সমান 100-90% সমান 10%। তাহলে আমরা লিখতে পারি গণিতের ভাষায় সমস্যাটি হলো, প্রথমে লিখব কি পরীক্ষার্থীর সংখ্যা আর উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে। তাহলে পরীক্ষার্থীর সংখ্যা দেখো 100 জন, আর উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে কত? 65। আর 120তে কত? সম্পর্কটি সরল সমানুপাতে আছে, তার কারণ এদিকে বাড়লে এদিকে বাড়বে। অতএব 100:120 সমানুপাত 65:x। অতএব x সমান 120 গুণ 65, নিচেই 100, 5 13 65, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 17 78। আচ্ছা, আমরা দুই দাগটাও একই রকমভাবে করতে পারি। পরীক্ষার্থীর মোট সংখ্যা, শুধু বাংলায় এ প্লাস পেয়েছে, শুধু বাংলায় এ প্লাস পেয়েছে। তাহলে কত? 120, আর 120তে কত? সম্পর্কটি সরল সমানুপাতে 100:120 আর 20:x। x সমান 120 গুণ 20 বাই কত? 100, 12 দুগুণে 24, 12 দুগুণে 24 জন। দেখো একই রকমভাবে তাহলে এটাতে 105, 120তে কত? সম্পর্কটি সরলে আছে। অতএব কী লিখব? 100:120 5:x। অতএব x সমান 120 গুণ 5, নিচেই 100, 0 0, 5 দুগুণে 10, 6 দুগুণে 12 সমান 6। তাহলে এটাও আমরা লিখতে পারি কি 100, আর উভয় বিষয়ে এ প্লাস পাইনি কতজন? 10 জন। আর 120তে কত? সম্পর্কটি সরল সমানুপাতে আছে। 100:120 10:x। অতএব x সমান 120 গুণ 10, 100 সমান 12 জন। ভিডিওটা আর বড় করছি না, পরের 4টা অঙ্ক নেক্সট পার্টে দিয়ে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক শেয়ার করে দেবে, আর কোনো সমস্যা থাকলে কমেন্টের মাধ্যমে জানাবে।